নমস্কার, চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রিডিংয়ের বিষয়বস্তু থার্ড পার্টি কেন বারবার তান্ত্রিকের কাছে ছুটছে বা গুণিন ওঝা এই জাতীয় লোকেদের কাছে কেন ছুটছে, কোনো পার্টিকুলার উদ্দেশ্য কি রয়েছে, কি বৃত্তান্ত, এই নিয়ে আজকে রিডিং। বলে রাখি, রিডিংটা টাইমলেস, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য এবং যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। যেমন বলেছিলাম, দেখো তোমাদের যে থার্ড পার্টি আছে সে তোমাদের নিয়ে না খুব মজা করে, খুব রুড কথা বলে, কারোর ক্ষেত্রে হচ্ছে খুব মজা করে, উপহাস করে, বিভিন্ন মানুষের সামনে তোমাদেরকে ভীষণ ছোট করে, এই সমস্ত কাজগুলো তারা করে থাকে। এবং তোমাদের পিঠ পিছনেও আমি পাচ্ছি এখানে যে তোমাদের পিঠ পিছনেও বিভিন্ন রকম কথাবার্তা বলে, যেটা তোমরা জানো না। যাদের কাছে বলে তারা আবার তোমাদের সঙ্গে বিভিন্নভাবে খারাপ ব্যবহার করে। আর এর থেকে তোমাদের একটা ধারণা গজিয়ে গেছে যে আমাদের সঙ্গে তো সবাই খুব খারাপ ব্যবহার করে, একটা ব্রোকেন হার্ট টাইপের একটা ফিলিংস তৈরি হয়ে গেছে তোমাদের, যে আমাদের সঙ্গে সবাই খারাপ ব্যবহার করে, কেউ আমাদের সঙ্গে কোনো রকম ভালো ব্যবহার করতে চায় না। এবং তোমরা এক পক্ষ থেকে বলতে গেলে হচ্ছে সবার থেকে আলাদা হয়ে থাকো, কষ্ট পাও কিন্তু সবার থেকে আলাদা হয়ে থাকো, তোমাদের সঙ্গে কথা বলার কোনো লোক পাও না, কোনোভাবেই তোমরা যে কোনো রকম ভাবে তোমরা তোমাদের জীবনটাকে কাটাচ্ছ, দ্যাটস ইট। তো এই অবস্থায় থেকে একটা সময় গিয়ে কিছু কিছু মানুষ রয়েছে আমার ভিউয়ার্সদের মধ্যে, যারা এই যে থার্ড পার্টিটা, একে না শনাক্ত করে ফেলেছো, যে মুখের সামনে ভীষণভাবে তোমাদের সঙ্গে বাজে ব্যবহার করে, ভীষণভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে। তো তাদেরকে কেউ আছো যারা না তাদেরকে মুখের ওপর জবাব দিয়ে দিয়েছিলে। এই জাতীয় লোকেরা কোনোদিন না মুখের ওপর জবাব জিনিসটা নিতে পারে না। এও মুখের ওপর জবাব জিনিসটা কিন্তু নিতে পারেনি বলে সে আবার গেছে ওই তান্ত্রিকের কাছে। এবং ওই তান্ত্রিক কিন্তু তার যথাসাধ্য যা করতে বলেছিল, মানে যে উদ্দেশ্যে তান্ত্রিকের কাছে গেছিল, সেই উদ্দেশ্য তার প্রক্রিয়া অনুযায়ী সে যথেষ্টভাবে করে দিয়েছিল। তোমাদের সম্পর্কের মধ্যে কাটান, তোমার শারীরিক স্বাস্থ্যের অবনতি, এই সমস্ত ক্রিয়াগুলো কিন্তু সে করে দিয়েছিল। তোমার যে এই জিনিসগুলো হয়নি তা নয়, কিন্তু ভগবানের আশীর্বাদ এবং তোমার মেডিটেশন পাওয়ার, যে যতটা ক্ষতি করার চেষ্টা করেছিল ততটা ক্ষতি কিন্তু তোমার তারা করতে পারেনি। তারা ক্ষতি করতে গিয়েও একটা মুহূর্তে না তারা পুরো বোকা বনে গেছে, কারণ যতটা ক্ষতি করতে চেয়েছিল, আবারও বলছি, ততটা ক্ষতি করতে পারেনি, কিন্তু সর্বস্ব এফোর্ট তাদের দিয়েছে। আবারও বারবার, এমনকি একবার এফোর্ট দিয়েছে হয়ে গেছে এরকম নয়, বারবারই তারা এফোর্ট দিয়েছে, বারবারই তারা এফোর্ট দিয়েও কোনো কিছু করে উঠতে পারেনি। এখন তোমার থার্ড পার্টি যখন দেখেছে যে এত কিছু হওয়ার পরেও তুমি কোনোভাবেই সম্পূর্ণরূপে কুপকাত হচ্ছ না, এখনো তুমি বেঁচে আছো, এখনো তুমি ভালো আছো, এখনো তুমি সংসারের মধ্যে আছো, ওর সামনে, বিশেষ করে এই থার্ড পার্টির সামনে তুমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছো, তার যেন তোমাকে না তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলে তার মনে হয় যে তুমি তার মাথার উপরে চড়ে বসে আছো। যতক্ষণ না পর্যন্ত তোমাকে ওখান থেকে নামাতে পারছে ততক্ষণ পর্যন্ত যেন তার শান্তি নেই। ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। তো সেখানে দাঁড়িয়ে সে আবার তান্ত্রিকের কাছে গেছে, গিয়ে আবার একটা কিছু করানোর চেষ্টা করেছে, যাতে সে যা চাইছে সেটা যেন ঈশ্বর পূর্ণ করে দেয়। কিন্তু তোমরা নিজেরা বলো, ঈশ্বর দুটো এসের কার্ড এসছে, বুঝতেই পারছো অনেকভাবে চেষ্টা করছে তাদের যে নেগেটিভ এনার্জির যে ঈশ্বর, সেই ঈশ্বরকে জাগ্রত করার, এবং সেই ঈশ্বরকে জাগ্রত করে পুরো ব্যাপার, মানে তোমার পুরো লাইফটাকে স্পয়েল করার। কিন্তু পজিটিভের কাছে না নেগেটিভ কখনোই জিততে পারে না। ঠিক সেই জিনিসটাই এখনো হচ্ছে, পজিটিভের কাছে নেগেটিভ জিততে পারছে না। এবং এতদিনে কোথাও গিয়ে না তোমার এই থার্ড পার্টি, আমি খুব পাচ্ছি যে এটা তোমার মাসির বাড়ির কোনো লোক,
বা দেওরের বাড়ি কোনো লোক। তোমার থার্ড পার্টি এখন গিয়ে ওপেনলি সেই তান্ত্রিককে একটা ওপেন চ্যালেঞ্জ ছুটছে যে হয় তুমি এই কাজটা করো, না হলে তোমার মানে ভরংবাজি বা তোমার সমস্ত কিছু আমি ফাঁস করে দেব। ঠিক আছে, এরকম ধরনের কোনো তাকে দিচ্ছে, মানে কি বলে এগুলোকে, ধমকি টাইপের তাকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো তান্ত্রিককে এসবে ভয় পায়, তো তার সঙ্গে একচোট ভালো মতন লেগে গেছে। থার্ড পার্টিও কিন্তু নিজে ভয়তে রয়েছে, কারণ এই সময় আমি পাচ্ছি যে থার্ড পার্টিও কিন্তু কিছু কর্মা ফেস করছে। তোমরাও ভালো মতন জানো যে তারা হঠাৎ করে ঘরের মধ্যে খুব চুপ করে গেছে। আবার একটা এসের এনার্জি, তারা ঘরের মধ্যে চুপ করে গেছে, তারা বুঝতে পারছে যে তাদের ওপর কোনো আক্রমণ হচ্ছে এবং সেই জন্য ওরা থার্ড পার্টিকে তান্ত্রিককে ধরেছে এবং তান্ত্রিক বলেছে যে তুমি আমার ওপর যে অশান্তিটা করে গেছো তার ফল তোমাকে ভুগতেই হবে, এরকম ধরনের কথা। বেশ সিনেমা সিনেমা ফিলিংস। তো তার জীবনে কিন্তু এখন ভয়ঙ্কর রকমের সমস্যা চলছে, এমন নয় যে সে সমস্যার হাত থেকে বেঁচে আছে, ভয়ঙ্কর রকমের সমস্যা তার জীবনের মধ্যে চলছে। এক কথায় বলা যেতে পারে সে এখন অনেক কিছুই ফেরত পাচ্ছে এবং যতই সে ফেরত পাচ্ছে ততই বেশি তান্ত্রিকের সঙ্গে গিয়ে টাসেলে জড়াচ্ছে। তান্ত্রিক তাকে অনেকভাবে তাকেও হুমকি দিচ্ছে এবং তাদের নিজেদের মধ্যে ঝামেলা আরো বাড়ছে, ক্রমান্বয়ে তাদের নিজেদের মধ্যে ঝামেলা বেড়ে যাচ্ছে এবং এখন এমন একটা পরিস্থিতি এসে উপস্থিত না, তোমার ক্ষতি করার যে উদ্দেশ্য নিয়ে ওরা দুজনে মিলিত হয়েছিল, এখন তুমি হয়ে গেছো বা তোমার ক্ষতির উদ্দেশ্য সেই ব্যাপারটা হয়ে গেছে থার্ড পার্টির ব্যাপার, মানে পুরো সরে গেছে। এখন এরা ডিরেক্ট নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়েছে। ঠিক আছে, দেখে নেব অন্য কার্ড থেকে, মানে অন্য ডেক থেকে এনার্জি দেখে নিই কি বার্তা আসে অন্য ডেক থেকে। কোনো ওল্ডার ম্যান, কোনো বয়স্ক মানুষ এতে যুক্ত রয়েছে, খুব সম্ভবত যে তান্ত্রিক এই ক্রিয়াটির সঙ্গে যুক্ত সেই তান্ত্রিক বা গুণিন প্রচণ্ড ভয়ঙ্কর টাইপের এবং দেখো চোখটা দেখতে পাচ্ছ আশা করি, প্রচণ্ড ভয়ঙ্কর টাইপের এবং যথেষ্ট বয়স্ক। খুব সম্ভবত তিনি, খুব যদি মানে ভুল না হয়, তিনি সম্ভবত চামুন্ডা বা কালীর উপাসক হতে পারে, তিনি মুসলিম গুণিনও হতে পারেন, কিন্তু মানে মুসলিম ধারারও হতে পারেন, কিন্তু যদি তিনি হিন্দু ধারারও আছে, মানে এখানে মিক্স আপ এনার্জি পাচ্ছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো দেখো ব্রোকেন রিং এর কার্ড বেরিয়েছে, কি চাইছে পরিষ্কার বুঝতে পারছো, তোমাদের সম্পর্ক পুরোপুরি রূপে শেষ করা, তোমার বিজনেস পুরোপুরি রূপে শেষ করা, সমস্ত দিক থেকে এমনভাবে শেষ করা, এমনভাবে ধ্বংস করে দেওয়া যাতে তুমি আর উঠে দাঁড়ানোর কথা চিন্তাটা পর্যন্ত না করতে পারো, এইরকম ভাবে ধ্বংস করে দিতে চায়। ঠিক আছে, তো এই ব্যক্তি না কারো কারো ক্ষেত্রে পাচ্ছি হিন্দু কোনো এরকম, কারো কারো ক্ষেত্রে মুসলিমও রয়েছেন, তো আমি এখানে কিন্তু মিক্সড এনার্জি পাচ্ছি যারা স্পেল ওয়ার্ক করছে তাদের জন্য। সাথে সাথে আরেকটা কি বেরিয়েছে না, তোমার কাছে না এখন এমন অবস্থা যে ঈশ্বর তোমাকে বলছে এই সময় তুমি বেশি না লাফালাফি করো না, মানে বেশি কিছু ভেবো না যে এটাই করে ফেলবো ওটাই করে ফেলবো এই শর্ট সময়ের মধ্যে, না, এটা হচ্ছে টাইম যে তোমাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরে না তোমাকে কিছুটা দিন অপেক্ষা করতে হবে যাতে একটা ফুল প্রুফ প্ল্যান বানিয়ে তুমি কাজে নামো এবং সেটার থেকে অবশ্যই তুমি কোনো পজিটিভ রেজাল্ট পাও। ঠিক আছে, অন্তত দেখো রিডিং এনার্জি অন্তত নভেম্বর মাস পর্যন্ত না তোমাকে ওয়েট করতে বলা হচ্ছে। নভেম্বর মাসে অ্যাকশন কিন্তু আমি বললাম না, নভেম্বর মাস পর্যন্ত তোমাকে ওয়েট করতে বলা হচ্ছে এবং
নিজের হেলথের দিকে অ্যাটেনশন দিতে বলা হচ্ছে, কারণ তোমার হেলথের ওপর কিন্তু যথেষ্ট ক্রিয়া হয়েছে। শুধুমাত্র ফিনান্সিয়াল স্ট্যাটাস বা তোমার রিলেশনশিপের ওপর ক্রিয়া হয়নি, ক্রিয়া কিন্তু তোমার হেলথের ওপরও হয়েছে। তো তোমার নিজে এই সময়ের মধ্যে তুমি প্ল্যানিং করো এবং ওই প্ল্যানিং অবশ্যই কার্যকরী হবে। মেডিটেশন করো এবং নিজের হেলথের দিকে খেয়াল নাও। তোমার শরীর যদি ঠিক না থাকে, তুমি কিন্তু পরবর্তী যে যুদ্ধের দিনটা আসছে সেই দিনে কিন্তু তুমি কনসিস্টেন্ট ওয়েতে যুদ্ধ করতে পারবে না, ঠিক আছে? তো কারোর দ্বারা টেম্পটেড হয়ে নিজেকে হঠাৎ করে কোনো কাজের জন্য অনুপ্রাণিত করে হঠাৎ করে বেরিয়ে পড়লে, কোনো রকম প্ল্যানিং ছাড়া, কোনো রকম দিশা ছাড়া এই কাজটা করো না। তুমি কিন্তু ভবিষ্যতে একটা ভালো রকম জায়গায় গিয়ে পৌঁছবে। শুধু এখন ধৈর্যচ্যুতি যেন না ঘটে এবং কারোর প্ররোচনায় পা দিয়ে হঠাৎ করে কোনো একটা ডিসিশন নিয়ে বসলে যেটা পরবর্তীকালে তোমার জন্য খুব একটা ফ্রুটফুল রেজাল্ট নিয়ে এলো না, এরকম যেন না হয়, ঠিক আছে? মেডিটেশন করো। তোমার ইনার পাওয়ার, তোমার ইনটিউশন, তোমার ডিভাইন তোমাকে গাইডেন্স দিয়ে দেবে যে যেটা তুমি ভাবছো সেটা ঠিক কি ভুল। তুমি খুব তাড়াতাড়ি সেটা অ্যাচিভ করতে পারবে, কিন্তু তোমাকে ধৈর্য ধরে আগে কিছুদিন আগে প্ল্যানটা করে নাও এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে শান্ত করে নাও। কারণ তুমি এই মুহূর্তে শান্ত নেই। তোমাকে মানসিকভাবে যেভাবে টেন্সড একটা সিচুয়েশনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, শারীরিক দিক থেকে যেভাবে তোমাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ফিনান্সিয়াল এবং সাংসারিক দিক থেকে যেভাবে তোমাকে একটা সমস্যার পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এখানে তুমি মানসিকভাবে এখন স্থির নেই। তো মানসিক স্থিরতা তোমাকে আনতেই হবে। এনে তারপরে তুমি এগো, তুমি দেখবে খুব তাড়াতাড়ি সেই পথে এগিয়ে যেতে পারবে এবং খুব ভালো দিকে এগোবে এবং খুব ভালো একটা জীবন তুমি অ্যাচিভ করতে পারবে। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।